প্রশাসন কি করবে? যে সাংবাদিক তৃণমূলের হয়ে দালালি করবে তাদের খাতির আছে, আর যারা তৃণমূলের দালালি না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে বাংলায়, তাদের বিপদ আছে। এটাই বাংলার নিয়ম, এটাই বাংলার সরকারের নীতি। সন্ত্রাসবাদ আমি কালকেই বলেছি, এইবার তৃণমূল তার প্রতিহিংসা রাজনীতি শুরু করবে পুলিশকে সঙ্গে নিয়ে। এই বাংলা আগামী দিনে ক্রমশ রক্তাক্ত হতে থাকবে। যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত, এই আশঙ্কা আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি এবং সেটা হতে চলেছে। उनको जो समीक्षा होते हैं ये गोदी मीडिया वाले करते हैं। गोदी मीडिया वाले ने भरोसा किसके है? मोदी जी के अपने आसपास में जो घूम रहे हैं उनके हो सकता है, हमें बिल्कुल नहीं। मोदी जी सत्ता से बाहर होने के लिए आप तैयारी शुरू करें, यही हमारा बड़ी दावा है। ये हमारा कहना है कि मोदी जी इस बार सत्ता से बाहर ये तय हो चुके हैं। अब जितने भी नोटों की करो, बीजेपी पार्टी जितने भी हथकंडा अपनाए और ढिढूरा पीटते रहे और गोदी मीडिया वाले जितने भी चिल्लत रहे, उसमें कोई फर्क नहीं पड़ेगा। इस बार मोदी जी सत्ता से बाहर। সেখানে বলেছে অল ইন্ডিয়া জোটে কোনো সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না করে। এরকম অন্যরকম একটা মন্তব্য দিয়েছে যদি জোট ক্ষমতায় আসে। তিনি বলেছেন প্রত্যেকটা সিট আমরা জিতবো বাংলাদেশ, স্ট্যালিন অবদের করতে, সেই জায়গায় ইন্ডিয়া জোটে কোনো রকম সমস্যা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার। দেখুন, এটা তো আমার সাবজেক্ট না, পার্টির পলিসি মেকিং এর ব্যাপার। সর্বভারতীয় কংগ্রেস তো তারা ঠিক করে পলিসি কি হবে না। তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারফেয়ার করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি। প্রশাসন দেখবে, দুর্ভাগ্য। আমরা চাই আইন শৃঙ্খলা যেমন সুস্থ স্বাভাবিক থাকুক, নির্বাচন আসে যায়, মানুষের প্রাণ যেন না যায় কোনো কারণে। ভোট হোক বা যে কোনো ঘটনা, সাংবাদিক পিটিয়ে ক্যামেরা ভেঙে চিপিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা, পুলিশ দর্শকের ভূমিকায়। তৃণমূল ওদিকে মোদি তো মোটামুটি 543টা ছুঁয়েই ফেললো, প্রায় 415টা মতো পৌঁছে গেছে, রাতের মধ্যে তো 543 ছুঁয়ে। দিদি 42-এ কেন থাকবে? 420টা করে দিলেও পারে, 20 করে দেওয়া বেশ। देखिए, कुछ भी हो सकता है, मैं तो ज्योतिष नहीं हूं, लेकिन आम लोग मतदान दिए हैं। आम लोगों की मतदान के मद्देनजर सारे हिंदुस्तान में मोदी जी और मोदी के सरकार के लिए आज एक बड़ा चुनौती पैदा हो चुके हैं और हिंदुस्तान के आम लोग मोदी जी को सत्ता से बाहर करने के लिए चुनाव में मतदान किए हैं। टीवी वालों ने, गोदी मीडिया वालों ने जितने भी झूठ की पुलिंदा आम लोगों के सामने पेश करे, वो उनका अपना मर्जी है, लेकिन हिंदुस्तान के आम लोगों की राय एक दूसरा बयान देते हैं। वो बयान ये है कि इस बार मोदी सत्ता से बाहर, और इसमें हम लोग कायम हैं। ये सारे मनस्तात्विक मनोवैज्ञानिक दबाव
डाला जा रहे हैं हमारे काउंटिंग एजेंट पे, तो जब काउंटिंग एजेंट हम जाएंगे वहां गिनती करने के लिए, उनको पहले से ही उनके ऊपर दबाव बनाए जाते हैं, उनकी सोच में ये डाला जाते हैं कि तुम तो हार गए हो और गिनती करने में क्या फायदा। इसको कहते हैं कि मनोवैज्ञानिक दबाव। ये एक मनोवैज्ञानिक जंग छेड़ा है हमारे खिलाफ। तो हमारे सारे काउंटिंग एजेंट को हमने ये हिदायत दी है कि अंतिम गिनती तक और अंतिम सिग्नेचर तक आप डटे रहिए, और हर कोई अगर हथकंडा करने की कोई कोशिश करे तो उनको आप रोकिए। नियम और कानूनों के आधार पर जिस नियमों के पालन करना जरूरी है, ये सारे चीज हम हमारे काउंटिंग एजेंट को हम लोग सारे कुछ दे चुके हैं। হ্যাঁ হয়েছে, আজকেই বৈঠক হয়েছে এবং আমরা ভারতবর্ষে ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে। হ্যাঁ, মিটিং হয়েছে আজকে, সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি। বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নির্বাচনে কাউন্টিং এ হাতলি করার জন্য, কাউন্টিং এ গড়বড় করার জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে। এটাকে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। যাতে কাউন্টিং এজেন্ট যারা তারা আগে থেকেই মন মরা হয়ে যায়, বলে কাউন্টিং এ চুরি বাটপারি কারচুপি যাতে করা যায়, এটা তারই খেলা। সেই জন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে, বাংলার কংগ্রেসের দায়িত্বে আছেন, যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন, শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না। কারণ অনেক রকমের ধাঁধলি হবে, অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক, আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার, সেই নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই কথা আমরাও আমাদের সমস্ত স্তরে যারা কর্মী আছে তাদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি। সিপিএম কারণ শাসকের কাছে অনেকেই মাথা ব্যথা, আমরা সবাই মাথা ব্যথা। সিপিএম কেন মাথা ব্যথা? এগুলো হচ্ছে মানে বান্ডেল অফ লাইফ, অর্থাৎ থরে থরে মিথ্যা কথা বলেন। এগুলো হচ্ছে সেই মিথ্যার সমস্ত বান্ডিল। 400, কেউ বলছে 415, কেউ বলছে 393, আমি বলছি আবার 543 করে দেয় বুদ্ধিমানের কাজ। আর দেশে কোনো পার্টি নাই, মোদী একাই আছে। 543টা মোট আসন লিখে দাও, 543টা মধ্যে জিতে গেছে, অসুবিধা কি? গাঁজা খেয়ে ভাঙ খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে, এরকমই হিসাব বাড়াও। এতদিন পর ধরেনি তাই ধরা পড়ে। তৃণমূলের যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরে না তাই তারা ধরা পড়ে, ধরলে তারা ধরা পড়ে। তৃণমূলকে ধরবেন তো ধরা পড়তো না, চাপে পড়ে ধরেছে। সংস্থার চাপ, রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের চাপ, বাংলার মানুষের সমালোচনা, তাদের চাপ, চাপের কাছে মাথা নিচু করে ধরেছে। এর বেশি আর কি হয়েছে? ধরেনি, তার মানে ধরতে চাইনি তাই ধরে। ভোট ছিল তাই ধরেন, ভোটে কাজে লাগাতে হবে মশলাদের তাই ধরে। ভোট শেষ হয়েছে এবার ধরেছে, মুখ রক্ষার জন্য ধরেছে। এটা তো আমাদের রাজ্যের ব্যর্থতা। এটা রাজ্যের ব্যর্থতা যে আজকে ভোটের আগেও 144 ধারা গুলি গোলা বোম, ভোটের পরেও 144 ধারা গুলি গোলা। কোথায় আছি আমরা? সন্দেশকালীটা জল দাও। বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে আগে জিতবো তারপর যাবো। এই যদি বাংলার মুখ্যমন্ত্রী অ্যাটিটিউড হয় তাহলে বাংলার মানুষের নিরাপত্তা কে দেবে? তাই সন্দেশকালী উত্তপ্ত রক্ত। জানি না কি হবে, কোথায় কি হবে না আমরা কি করে বলবো? আগে হোক তখন প্রতিক্রিয়া দেবেন। অনেক কিছুই করবে। মোদীকে ক্ষমতায় আসার রুখতে আমরা প্রাণপণে চেষ্টা করেছি এবং মোদী ক্ষমতায় আসবে না। অরুণাচলে বিজেপি করছে।
সিকিমের স্থানীয় পার্টি স্বাভাবিক, এটা এস্টিমেটের মধ্যেই ছিল। অরুণাচলে এটা হবে সেটা আমরা জানতাম। আমরা 10 জন তো বিনা প্রতিনিধিতে জিতেছে আগে। পেমা খান্ডু এমনি আগেই জিতে বসেছে, 4বার পর পরও বিনা প্রতিনিধিতে জিতেছে। ওটা আমাদের এস্টিমেটের মধ্যে ছিল না। আর সিকিম স্থানীয় পার্টি, সেখানটাই বরাবর তারা যেতে। মোদী কোথায় বলছিল কেন আইএসএফ কে ভোটের ময়দানে থামতে পারবে না? তাহলে কি সেটিং তত্ত্বটা সামনে আসছে? আমরা আগেই বলেছি ভোট কাটুয়া দলেরা 2000 সাল থেকে তাই এদের সঙ্গে কোন রকমের সমঝোতা করি। গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে তো লাভ নেই। কে কি করবে না করবে, কে কোথায় দাঁড়াচ্ছে, কে কোথায় যাচ্ছে আগে সেটা দেখুন, তারপরে গল্প করাটা ভালো। শেষ দফা ভোটের সারাদিন